হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো ঈদ তো সামনে চলে এলো। তো ঈদে মেহমানদেরকে সার্ভ করার জন্য আজকে দেখাবো ভেজিটেবল রোলের রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে এখানে 1 কেজি ময়দা নিয়ে ময়দাটিকে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে ময়দার মধ্যে কোনো কিছু না থাকে। তো ময়দাটি চেলে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এখন পরিমাণ মতো তেল দিয়ে এটিকে আবার আরেকটু ভালো করে মেখে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটি বেশি হার্ড করা যাবে না, মোটামুটি সফট রাখতে হবে। তো আমার ডোটি একদম রেডি। এরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটার উপরে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। এরপর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এখন রোলের মধ্যে যে পুরটা দিব সেই পুরটি এখন তৈরি করে নিব। এখন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর তেলটি গরম হলে ৬-৭ টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখন এটার মধ্যে ১ টেবিল চামচ আদা বাটা পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন এটির মধ্যে ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচের মতো জিরা গুঁড়া, ১ টেবিল চামচের মতো গরম মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন কুচি করে রাখা পাতাকপিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মসলাটি পাতাকপির গায়ে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরগুলো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। অনবরত নাড়তে থাকতেই হবে, নয়তো কড়াইতে লেগে যেতে পারে। এরপরে মটরশুঁটি দিয়ে দিব। দিয়ে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একদম অনবরত নাড়তে থাকতেই হবে। এটিকে কোনোভাবেই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, নয়তো পানি ছেড়ে দিতে পারে। এটিকে এইভাবেই অনবরত নেড়ে যেতেই হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপরে ৭-৮ টেবিল চামচের মতো সয়া সস, ৬-৭ টেবিল চামচের মতো ফিশ সস, ৭-৮ টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটিকে একদম অনবরত নেড়েই যেতে হবে, নয়তো কড়াইতে লেগে যেতে পারে।
এখন টেস্টের ব্যালেন্স আনার জন্য উপর থেকে ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে এটিকে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন একটি বাটির মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই মিক্সারটি ওই যে পুরের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো রোলের জন্য পুরটি একদম রেডি। এখন ২ ঘন্টা হয়ে গেলে ডোটিকে আরেকটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ছোট, ছোট লেচি কেটে নিতে হবে। এভাবে ছোট, ছোট লেচি কেটে নিতে হবে। রোলের জন্য এটা দিয়ে রোলের জন্য শিট তৈরি করবে। তো এভাবে সবগুলো লেচি কেটে নিতে হবে। এখন ছোট, ছোট রুটির মতো বেলে নিতে হবে। একটি, একটি নিয়ে সবগুলো ছোট, ছোট করে রুটির মতো বেলে নিতে হবে। তো এভাবে করে ৫ টি বেলে নেওয়ার পরে এরপরে এখানে একটি প্রসেসিং করতে হবে। এখানে একটি রুটি নিয়ে তার উপরে একটু হালকা তেল দিয়ে পুরোটাতে মেখে নিতে হবে। এরপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এরপর আরেকটি রুটি দিয়ে দিতে হবে। এরকম করে ৫ টি রুটি দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটির উপর থেকে তেল ব্রাশ করে তারপর হচ্ছে উপর থেকে ময়দা দিয়ে দিতে হবে। ৫টা ৫টা করে দিলেই হবে। প্রত্যেকটাতে ৫টা ৫টা করে দিলেই হবে। সবার উপরে যে রুটিটি থাকবে ওটির উপরে তেল না দিলেও চলবে। শুধু ময়দা দিতে হবে। ময়দা দিয়ে এরপর আবার ভালোভাবে একটু বড় করে বেলে নিতে হবে। ২ সাইড থেকে বড় করে বেলে নিতে হবে। তো এখন চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এটিকে হালকা ছেঁকে নিতে হবে।
এটিকে হালকা ছেঁকা দিলে এই যে রুটি সবগুলো উপর থেকে উঠে আসবে। তো এই যে এভাবে উপর থেকে টেনে ধরলে একটা করে রুটি উপর থেকে চলে আসবে। একটু টান দিলেই চলে আসবে। তো এইভাবেই চুলার আঁচটা একদম লো এ থাকবে। নয়তো এটি একদম রুটি হয়ে যাবে। একদম হালকা ছেঁকা দিলেই হয়ে যাবে। এই কাজটি সাবধানে করতে হবে। যেহেতু গরম থাকে রুটিটি। তো এভাবেই সবগুলো করে নিবে। তো আপনাদের বুঝার সুবিধার্থে আরো একবার দেখিয়ে দিচ্ছি প্রসেসিংটি। এভাবে প্রতিটা রুটি প্রসেসিং করলেই হয়ে যাবে। তো এভাবে একটির উপরে একটি দিয়ে আবার ভালোভাবে বেলে নিতে হবে। উলটপালট করে বেলে নিলে বড় করে বেলে নিলেই হবে। তো সেম ভাবে এটিকেও হালকা ছেঁকা দিয়ে নিবে। এটিকে হালকা ছেঁকে নিব উলটপালট করে। দোনো পিঠে হালকা ছেঁকা দিলেই হয়ে যাবে। উপর থেকে আস্তে করে একটি করে টান দিলে উঠে যাবে। এই যে এভাবে আলতো হাতে টান দিলেই উঠে যায়। সবগুলো রুটি এভাবেই হালকা ছেঁকে নিতে হবে। এভাবে একসাথে করলে অনেক তাড়াতাড়ি হয় আবার অনেক সুবিধাও হয়। তো এইভাবে সবগুলো রুটি এভাবেই হালকা ছেঁকে নিবে। এখানে ১ কেজি ময়দা দিয়ে ৩৯ টার মতো শিট হয়েছে। এই যে এখানে সবগুলো শিট তো এখন রোলগুলো যাতে সেম মাপের হয় এজন্য একটির উপরে একটি দিয়ে এগুলো মাপ মতো কেটে নিবে। এগুলো একটির উপর একটি বসিয়ে একটি ঢাকনা উপর দিয়ে ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে নিবে। তাহলে রোলগুলো সব সেম মাপের হবে। তো এই যে সাইডে বাড়তি যে ইয়াগুলো ছিল সেগুলো আপনারা চাইলে এগুলোকে নিমকি বানিয়ে খেতে পারেন। আমরা হচ্ছে এগুলোকে পরে ছোট পিস করে ভেজে নিয়েছি তেলে। তো এগুলোকে চাইলে নিমকি হিসেবে খাওয়া যেতে পারে। তো আপনারা চাইলে নিমকি হিসেবেও খেতে পারেন। না ফেলে এগুলোকে তেলে ভেজে নিমকি হিসেবে খেতে পারেন। তো এই যে রোলের জন্য শিট তৈরি একদম।
সবগুলো একদম পারফেক্ট সাইজে। তো এরকম করে আর বাকিগুলোও সবগুলা একইভাবে কেটে নিবে। এখন রোলের জন্য একটি আঠালো পেস্ট তৈরি করবে। এখানে সামান্য পরিমাণ ময়দা নিয়েছে আর সামান্য একটু পানি দিয়েছে। এখন এটিকে একটু আঠালো টাইপস এর পেস্ট বানিয়ে নিবে। এই যে এরকম একটা আঠালো পেস্ট বানিয়ে নিলেই হবে। তো এখন দেখাবো রোলের প্রসেসিংটা। প্রথমে একটি শিট নিয়ে তার উপর বেশি করে পুর দিয়ে দিতে হবে। যে যেরকম অনুযায়ী আপনারা আপনাদের মতো পুর দিতে পারেন। তো এখানে পুর দিয়ে দিয়েছে। এখন ২ পাশ থেকে ভাঁজ করে নিবে। ওই যে আঠালো যে জিনিসটা বানিয়েছে এটি একটু ২ সাইড থেকে দিয়ে তারপর হচ্ছে ২ সাইড থেকে ভাঁজ করে দিবে। এভাবে ২ সাইড থেকে ভাঁজ করে নিচের থেকে গোল করে মোড়াতে থাকবে। উপর দিয়ে ওই পেস্টটি দিয়ে দিতে হবে আঠালো। তাহলে রোলটি ভালোভাবে মানে লেগে থাকবে আর ছুটবে না। এখন নিচে থেকে এভাবে গোল করে আনতে হবে। এটা আলতো হাতে করতে হবে, নয়তো রোলের শিটটি ছিঁড়ে যেতে পারে। তো এভাবে আলতো হাতে করলে একদম রোলটি পারফেক্ট। তো এই যে এরকম একটা পারফেক্ট রোল তৈরি হয়ে গিয়েছে। তো আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি। আরেকটি শিট নিয়ে আরেকটি শিটের মধ্যে রোলের পুরটি দিয়ে দিল। এখন ২ সাইড থেকে ভাঁজ করে উপরে ওই আঠালো পেস্টটি দিয়ে দিচ্ছে। এরপর নিচের থেকে মুড়িয়ে নিবে। তো এভাবে সেম প্রসেসে সবগুলো রোল তৈরি করে নিবে। তো এখানে মোট ২৯ টা রোল হয়েছে। আর বাকি শিট গুলো বেঁচে গেছে, ওগুলো রেখে দিয়েছি আমরা। তো এখানে এখন হচ্ছে যে ফ্রিজিং করবো আমরা। তো এটা ফ্রিজে ভালো করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এখন হচ্ছে এটা হচ্ছে এর পরের দিন যখন এগুলো একদম ঠান্ডা বরফ হয়ে যাবে, তো এগুলো আমরা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব। তো একটি পাইপিং ব্যাগে এভাবে আমরা রোলগুলো রেখে দিচ্ছি। এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন আপনারা। তো এভাবে ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। এখন আপনাদেরকে ৫ টি রোল ভেজে দেখাচ্ছি আমরা। তো এখানে ফুটন্ত তেলের মধ্যে ৫ টি রোল দিয়ে দিচ্ছি। যখন রোলটিকে ফ্রোজেন করে রাখবেন তখন ভাজার কিছুক্ষণ আগে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে এগুলোকে নামিয়ে রাখবেন। তাহলেই হবে। তো এখন এই যে আমাদের রোলগুলো একদম ফ্রাই করা শেষ। তো আমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।